ইউটিউবিং করে এবং কি বিভিন্ন পেশার জড়িত তাদের জন্য টাইফয়েড একটা কি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হয়ে উঠেছে বর্তমানে। তো দেখেন টাইফয়েড ছাড়া কিন্তু ভালো কোনো প্রফেশনাল মানের ভিডিও করা সম্ভব হয় না। হ্যাঁ, এমনটাই সত্য। তো টাইফয়েডটা কি? টাইপড হলো আপনারা আপনাদের যে মোবাইল এবং ক্যামেরা রাখার জন্য যে একটা স্ট্যান্ড ব্যবহার করা হয় ওইটাকে টাইপড বলা হয়। আচ্ছা, তো টাইপড আজকে আমি একটা টাইপড নিয়ে আলোচনা করব, যে টাইপডটা আমি আমার ইউটিউবিং করার জন্য নিলাম। তো এই টাইপডটা ইয়ংটেকের একটা টাইপড। আমি যদি প্যাকেটটা একটু দেখাই, এটা ইয়ংটেকের একটা টাইপড। এই টাইপডটা প্রাইস কত এবং এটা সম্পূর্ণ তথ্য নিয়ে বা ইনফরমেশন নিয়ে আজকে আমার ভিডিওটা। তো পুরো ভিডিওটা জুড়ে আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, প্রোওয়েব কোডারের পক্ষ থেকে। তো ফার্স্টে আমি বলে রাখি যে এটার প্রাইস কত, আমি এটা কোথায় থেকে নিলাম, আর এটা আমাকে কি কেউ গিফট দিছে নাকি আমি আমার নিজের জন্য নিলাম। তো আমি ফার্স্টে বলে রাখি, এটাকে আমাকে রিভিউ করার জন্য কেউ দেয় না, আমি আমার নিজের পার্সোনাল ইউজের জন্য আমি এটা নিলাম। তো এটার প্রাইস কত? তো এটা আপনারা সাধারণত 1150 টাকা দিয়ে পাবেন। যদি আমার কথা গিয়ে বলেন তাহলে হয়তো একটু ছাড় পেতে পারেন। আমি এই টাইপডটা ফেনী মহিপাল প্লাজা থেকে 3য় তলা থেকে তাহা টেলিকম থেকে আমি এই কি টাইপডটা পারচেস করছি। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওখান থেকে ওদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ইলেকট্রনিক জিনিসটি ওখান থেকে পারচেস করতে পারেন। ওরা পুরা বাংলাদেশ জুড়ে ওদের সার্ভিসটি আছে এবং কি ওরা হোম ডেলিভারিও দিয়ে থাকে, ঠিক আছে। তো আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা টাইপডটাও এখান থেকে পারচেস করতে পারেন বা কিনতে পারেন, ঠিক আছে। তো ফার্স্ট চলুন আমরা এটা রিভিউতে চলে যাই। তো প্যাকেটের মধ্যে কি কি থাকবে, আর এটার আমি যে এখন কিন্তু যে ভিডিওটা করতেছি এটা কিন্তু এই টাইপডটার উপরে করতেছি। আমি একটু এখন কি করব, আমি এখন সব সরঞ্জামগুলো আবার প্যাকেটের মধ্যে রেখে দিব, দেন আমি আবার আসতেছি। তো আমরা আবার কি ভিডিওতে চলে আসলাম। তো দেখেন এখানে কিন্তু প্যাকেটটা দেখা যাচ্ছে, যেহেতু আমার এক্সট্রা কোনো টাইপড নেই সেহেতু আমাকে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা লাগতেছে, তো তার জন্য সরি। তো মোবাইলটা হয়তো একটু লড়াছড়া করবে, দেখি প্যাকেটের ভিতরে কি আছে। তার আগে আমরা একটু দেখে নিই যে প্যাকেটটা কেমন, ঠিক আছে। বিটি VCT 5800, ঠিক আছে। এই টাইপডটা আপনারা শুধু মোবাইলে না, আপনারা ক্যামেরাতেও ইউজ করতে পারবেন এই টাইপডটা, ঠিক আছে। এটা ইয়ংটেকের টাইপড। তো এখানে দেখেন কিছু ইনফরমেশন আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এটা কত ইঞ্চি লম্বা হয়, তারপর এটার লেন্থটা কত, তারপর এটা কত থেকে কত কেজি ওজন নিতে পারবে, ঠিক আছে। এখানে সব কিছুই দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু ক্যামেরার জন্য পারফেক্ট এবং কি মোবাইলের জন্য, ঠিক আছে। এটা মিড রেঞ্জের একটা কি টাইপড, ঠিক আছে। আশা করি আপনারা এটা পারচেস করতে পারেন। আপনাদের ক্যামেরা বা মোবাইল যাই থাকুক না কেন আপনারা এটা পারচেস করতে পারেন, ঠিক আছে। তো এটা আমি আনবক্সিং করে ফেলি। তো আমি প্যাকেটটা পাশে রেখে দিতেছি। এরপর আপনারা প্যাকেটের ভিতর এরকম একটা ব্ল্যাক কালারের ব্যাগ পাবেন, ঠিক আছে। তো আপনারা ব্যাগটা খুলে নেবেন। ব্যাগটা খোলার পর এখানে কি ভিতরে দেখেন, ব্ল্যাক প্যাকেটটা খোলার পর দেখবেন আপনারা এরকম একটা স্ট্যান্ড, ঠিক আছে। এটাই হলো আমার টাইপড। তো এখানে দেখেন একটা কিন্তু কি এগুলোকে কি জানি বলে, যাই হোক এখানে কিন্তু আপনি মোবাইলটা কি অ্যাডজাস্ট করতে পারবেন, তবে এটা কিন্তু ক্যামেরার জন্য না। আমি আবারও বলতেছি, এটা কিন্তু ক্যামেরার জন্য না। ক্যামেরার জন্য আপনাকে অন্য একটা নিতে হবে, তবে এটা মোবাইলের জন্য পারফেক্ট। তবে এটা কিন্তু সেম হবে এমনটা না, এটা হয়তো অন্য একটাও হতে পারে। তবে আমার কাছে এই স্ট্যান্ডটা অনেক ভালো লাগছে, সরি স্ট্যান্ড না, এটা ক্লিপ। এই ক্লিপটা আমার কাছে অনেক ভালো লাগছে মোবাইল আটকানোর জন্য, এবং এটা অনেক স্ট্রং, ঠিক আছে। তো আপনারা হয়তো অন্যগুলোও পেতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, তবে এটা কিন্তু আমার কাছে বেস্ট লাগছে, ঠিক আছে। তারপর আর বাকিটা হলো এটা, এখানে আর কিছুই না। তবে প্যাকেটের ভিতর আপনারা একটা কাগজে মোড়ানো একটা কেবল পেয়ে যেতে পারেন। এখানে একটা কেবল আছে দেখেন, এই কেবলটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, নাও পেতে পারেন। কেন এই কেবলটা আমি বলতেছি, এখানে দেখেন একটা কিন্তু রিমোট সিস্টেম একটা কি আছে, এটা একটা রিমোট, ঠিক আছে। এই রিমোটটা দিয়ে আপনি কিন্তু যে কোনো দূর থেকে বসে কিন্তু আপনি ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন, ঠিক আছে। তো এটা কিভাবে কানেক্ট করতে হয়, এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হয়। এখানে দেখেন, আচ্ছা আমি এখানে দেখেন অন অফের আছে, দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। এখানে
আপনারা মাইক্রো ইউএসবি পোর্টের একটা পোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে, চার্জিংয়ের জন্য, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে এই কেবলটা দেওয়া হয়েছে, এটা আপনাকে নাও দিতে পারে, ঠিক আছে। তো নাও দিলে সমস্যা নয়, মাইক্রো ইউএসবি পোর্ট এখন সবার ঘরে পাওয়া যায় চার্জারটা, ঠিক আছে, আপনারা ওখান থেকে চার্জ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখন এটা একটা দেখব। এটাতে সাধারণত 2টা ক্লিপ ইউজ করা হয়েছে। এখানে দেখেন অনেকগুলোতে 3টা থাকতে পারে, তবে কিন্তু ইয়ংটেকের এটার মধ্যে 2টাই থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু ওদের একটা ব্র্যান্ডিং আছে, আপনারা এখানে দেখতে পারবেন, এবং কি মডেলেরও ব্র্যান্ডিংটা আছে। তো আমি আর এগুলোতে যাচ্ছি না, আমি এটা সরাসরি ওপেন করে ফেলি। কিভাবে ওপেন করে আমি বলি, এই ক্লিপগুলো আপনারা খুলে ফেলুন, ঠিক আছে। ক্লিপগুলো খোলার পর এখানে 3টেই খুলুন। তো এটা কত ফুট লম্বা হয় আমি একটু আমার ধারণা থেকে বলি। এখানে আমি আমার মনে হয় এটা 4 ফুট পর্যন্ত আপনার লম্বা হবে, ঠিক আছে, সম্পূর্ণটা খুললে। তো আমি এটা একটু দাঁড় করাই। তারপর আপনারা ক্লিপটা এগুলো এভাবে আটকাবেন। তারপর এখানে একটু খেয়াল করুন, এখানে একটা স্ক্রু আছে, ঠিক আছে। আমি একটু করে নিই। হ্যাঁ, এখানে একটা কি স্ক্রুর মতো কাজ করে। এটা দিয়ে আপনারা কি করবেন আমি এটা দেখাচ্ছি। এটা যখন আপনি লুজ করবেন, ঠিক আছে, দেন আপনি এটাকে উপরের দিকে তুলতে পারবেন, ঠিক আছে। আপনি কি করতে পারবেন, এটা উপরের দিকে তুলতে পারবেন, ঠিক আছে, আপনার যতটুকু দরকার। সাপোজ আমার এতটুকু দরকার, দেন স্ক্রুটা আপনারা এভাবে অফ করে দিবেন, ঠিক আছে। আমি অফ করে দিতেছি। হ্যাঁ, দেখেন এটা কিন্তু এভাবে দাঁড়ায় গেছে। আপনারা ইচ্ছা করলে এটা আরও দাঁড় করানো সম্ভব এভাবে, ওকে। আচ্ছা, তারপর এখানে দেখবেন আরেকটা স্ক্রু আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা স্ক্রু আছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন আপনার, আচ্ছা এটা আরেকটু খুলতে হবে। এটা দিয়ে আপনি 360 অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন আপনার ইয়েটাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা আমি আবার অফ করে দিতেছি। আচ্ছা, তারপর এখানে একটু খেয়াল করেন, এখানে বলতে আমি একটু বলি, এখানে একটা স্ক্রু থাকার কথা। ও আচ্ছা, হ্যাঁ পাইছি আমি। এখানে দেখেন একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে। হ্যাঁ, স্ক্রুটা দিয়ে আপনি যখন লুজ করবেন স্ক্রুটা, তখন দেখবেন যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এটা আবার টাইট করে দিতেছি। তারপর এখানে যে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটার মধ্যে একটা স্ক্রু আছে, এটা দিয়ে কি করতে পারবেন আপনি কিন্তু এটাকে ঘোরাতে পারবেন। দেখেন, দেখেন আপনার এখানে সম্পূর্ণ, ধরেন আপনি এভাবে থাকবেন, ঠিক আছে, আপনার স্ট্যান্ডটা, দেন আপনি এটা টাইট করে দেন, দেন দেখেন এটা কিন্তু আর ঘুরতেছে না, ঠিক আছে। তো আশা করি সব কিছু দেখানো হয়ে গেছে। এখানে এখানে রিমোটটা রাখার প্লেস, ঠিক আছে। তো এটা কিন্তু সর্বোচ্চ আরও উচ্চতা বাড়ে, আমি একটু দেখাই যে কতটুকু বাড়ে। এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায়, আমি একটু দেখাই। এখানে দেখেন সর্বোচ্চ উচ্চতা এটা 4 ফিট পর্যন্ত উচ্চতা এটা আমার মতে, ঠিক আছে। আপনারা প্যাকেটের মধ্যে দেখলে বুঝতে পারবেন। এটা ছাড়া আর কোনো এখানে নাই। আমি এখানে একটু দেখাই, এখানে যে একটা দেওয়া হয়েছে, যে একটা ক্লিপ দেওয়া হয়েছে মোবাইলের জন্য, আপনারা এটা এখানে জাস্ট ঘুরিয়ে লাগিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আর লাগাতে চাচ্ছি না, ঠিক আছে, এভাবে আপনারা ঘুরিয়ে এটা লাগিয়ে দিবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং ট্রাইপডটা কেমন দেখতে। এটা মিড বাজেটের জন্য আমি বলবো বেস্ট, ঠিক আছে। এটা মোবাইলের জন্য বেস্ট, এবং কি ডিএসএলআরের জন্য আমি বেস্ট বলবো না বা প্রফেশনাল বলবো না, ডিএসএলআরের জন্য এটা মোটামুটি চালিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো এটার প্রাইস আমি কত বলছি, আপনারা 1150-এর মধ্যে পেয়ে যাবেন। তবে আমার কথা বললে হয়তো আর একটু ডিসকাউন্ট হতে পারে, ঠিক আছে। সো আপনারা আশা করি ওখান থেকে কিনে নেবেন, ঠিক আছে। আর এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আশা করি আমাকে জিজ্ঞেস করবেন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবার আগে আপডেট ভিডিওটা পেতে। থ্যাংক ইউ।